আপনারা কেমন? সে তো খুনি না, সে তো খুনি না, তারপরে এইভাবে ছেলে কেন আটকে রাখছে? তার স্ত্রী কষ্ট সহ্য করতে না পারে। আমার বোন, আমার একটা বোন, আমার একটা ভাগ্নে আত্মহত্যা করছে, কত কষ্ট নিয়ে মরছে। রাজনীতির কি পরে নাম হলো? এত কষ্ট করছে, সে তো কোনো খুনি না, তার ছোটখাটো মামলা। তাহলে কেন ছাড়লো না? কেন ছাড়লো না? কেমন আমার ভাইয়া, তার আমি দুলো বান্ধব আমার নিজের ভাইয়ের চোখে দেখতাম, সে তার কোনোদিন কাঁদতে দেখিনি। আমি, আমার দাদু, আমার মা, এরা সবাই গেছি। যাওয়ার পরে তারপরে ভাইয়ের সাথে দেখা। ভাইয়া বলতেছে যে কনস্টেবলটা বলতেছে, প্রথম আমাকে বলছে যে দেখ কিছু টাকা পয়সা দিয়ে আমি আমার ছেলেটাকে একটু কোলে নিতে পারি কিনা। পরে আমি কনস্টেবল দ্বারা গেলে কনস্টেবল আমাকে তারা দিচ্ছে। পরে বললাম ভাই আমি 1000 টাকা দিচ্ছি, আমার ভাই ফোটারে একটু, আমার ভাইরে 1 মিনিট এনজে তো পলায় যাওয়ার কোনো সুযোগ নেই ভাই, একটু কোলে নেওয়ার ব্যবস্থা করে দিন। 1 মিনিট ভাই, 1টা মিনিট দিলে আমাদের আর দুঃখ থাকবে না ভাই। বলছে ভাই এটা সম্ভব না। তারপরে যখন বলছে সম্ভব না, তখন আমার ভাইয়া কনস্টেবলের পাও ধরা ধরেছে। ওই কোর্টের মধ্যে ওই পাও ধরার সঙ্গে সঙ্গে লোকজন আসে, আমার ভাইয়াও কান্নাকাটি করছে। আমার ভাইয়ের সাথে ওই লোক, কোর্টের লোকজন, কোর্টের নিরীহ লোকজন, তারা তো আমার বাইরে ছিল না, তারাও কান্নাকাটি। আমি আমার পায়ে জড়িয়ে ধরলো কেন পুলিশে? পায়ে জড়িয়ে ধরলো যে হ্যান্ডকাপটা একটু খুলে দিয়ে আমার ভাইপোটাকে একটু কোলে নেবে, তার ছেলে তার সন্তানকে একটু কোলে নেবে, মানে এক মিনিটের জন্য একটু কোলে নেবে। তারপরেও সেই কনস্টেবল বা পুলিশের তাদের মন গলে নাই। তারপরে আপনার যখন জজ সাহেবের কাছে গেল, জজ সাহেব বললো যে জজ সাহেব আপনার সাথে আমার একটু কথা আছে। তো বলেন। জজ সাহেব বললো যে স্যার আমার সন্তানটা 8 মাস বয়স, আমি 9 মাস বয়স, আমার 9 মাসে আমি সন্তানের 1 মিনিটের জন্য একটু কোলে নিতে পারিনি স্যার। আমার হ্যান্ডকাপটা খুলে দিলে আমি যদি আমার ছেলেটাকে একটু 1 মিনিট কোলে নিতে পারতাম। তখন জজ সাহেব, তখনও কিন্তু তার ওই যে 2টা হ্যান্ডকাপ লাগানো হাতে জজ সাহেবের সামনে। তখন জজ সাহেব বলেছে যা বলার আপনি লিখিত। জেলার সাহেব সে বলে 2 মিনিটের বেশি 1 মিনিটও কথা বলা যাবে না, গড়ি ধরে বলছে 2 মিনিট। পরে রিকোয়েস্ট করে আমরা বললাম তাহলে 2 মিনিট না, আপনি 10টা মিনিট দেন, ওর ছেলেটারে কোলে নিতে পারে নাই, আপনি 10টা মিনিট দেন। বলেছে না তাহলে দেখাই যাবে না, তাহলে গাড়ি নিয়ে আপনার আবার ফিরে যেতে হবে। আরো কোনো কিছু যদি আপনাকে জানার থাকে বলতে পারেন। না আমি কৃষি ছাড়া কোনো উত্তর না, না স্বরাষ্ট্র থানা আমি ডাকবো। আমি কি না 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 আমি দায়বদ্ধ না, আমি আজকে কৃষির জন্য ডাকছি না। তোলপাড় শুরু, আমি কৃষি ছাড়া বলবো না। আমি কৃষি আজকে শোনেন, আমি কৃষি, আপনারা কৃষির উপরে জিজ্ঞেস করেন, যেহেতু কৃষির এই কৃষকদের সমস্যাগুলি কিন্তু আপনারা বলেন না, এই জন্য হলো সমস্যা। এইটা এখন দিলে ওইটাই হেডলাইন করবেন, আমার স্বরাষ্ট্র দেশন যায়, আপনার স্বরাষ্ট্রটা জিজ্ঞেস করেন। আপনি স্বরাষ্ট্রে, আমি স্বরাষ্ট্রে না, আপনি কথা শেষ করতে স্বরাষ্ট্রের আমার বক্তব্য আমি কিন্তু সবসময় আপনাকে দিই, কিন্তু আমার কৃষিটা দেওয়া হয় না। ছাত্রলীগ আওয়ামী লীগের ভিতরে জামিন দেওয়া নাই, ক্রিমিনালদের জামিন দেওয়ার ভিত্তি, ক্রিমিনালদের জামিন দেওয়ার বিরুদ্ধে। বলেন কৃষির উপরে প্রশ্ন করেন, আপনি কৃষির উপরে প্রশ্ন করেন, কৃষির উপরে প্রশ্ন করেন। আপনি কৃষির উপরে প্রশ্ন না করলে ভাই আমার সাংবাদিক সমান এখানে শেষ। আপনার ধন্যবাদ, ভালো থাকেন। আচ্ছা আল্লাহ হাফেজ।